আর আজকে তুমি মোচা বানাচ্ছ। জানো ছোট বৌমা, ও যেভাবে মোচাটা কেটেছে না, তুমি ভাবতে পারবে না, যেন কোনো বড় হোটেলের শেফ। আচ্ছা কাকুমণি, কালকে তুমি ওই ঘোলের কি একটা কথা বলছিলে বলো তো? হ্যাঁ, ওই বৌমা কাল সকালবেলা ঘোল খাবে, টক দইয়ের ঘোল খাবে। হ্যাঁ, একটু টক দই দিয়ে মশলা টশলা দিয়ে ভালো করে বানিয়ে দেবেন তো। হ্যাঁ হ্যাঁ, জমের মশলা দিয়ে দেবো। কিছু বলছেন কাকাই? না না, কিছু বলি না বৌদি। বৌদি, এইবার ওই চিকেন কষাটা শুরু করে দাও। কই শালঙ্কারা কোথায়? আরে সুভাষ কোথায় গেল? সন্ধ্যা থেকে ফোন করছি, কেউ ফোনটা পর্যন্ত ধরে না। আরে রান্নাঘরে এত ভিড় কেন? রান্নার শো চলছে, রান্নার শো। রান্নার শো? কি বলছেন কি? সেটা আবার কি? আজকে শালঙ্কারা ব্যানার্জি রান্না করছে, আর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ওই সুভাষ ব্যানার্জি। কি তাহলে আমি হাত মুখ দিয়ে বসে পড়বো নাকি? কবজি ডুবিয়ে খাবো নাকি? যাকে তা মেনুটা কি? মাংস মাংস মাংস? মাংস খুব ভালো। হ্যাঁ, সঙ্গে মোচা চিংড়ি। জমে গেছে, জমে গেছে। তাহলে বলি এই, হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও, এই বেলা খেয়ে নাও, বুঝলে? বৌদি, ও বৌদি, বৌদি তোমার কি ব্যাপার বলো তো? তুমি এটা কি করছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি মোচা চিংড়ি করছো, এরপরে আবার মাংস রান্না করবে নাকি? তাতে কি হচ্ছে? হ্যাঁ, তাতে কি হচ্ছে? না তাতে কি হচ্ছে? আরে একদিন দেওরের আবদার, দেওরকে ভালোবেসে বৌদি যদি রান্না করে, তাতে কি হয়েছে? না, ভালোবেসে তো নয়। ভালোবেসে তো তুমি রান্না খেতে চাওনি দাদা। বৌদিকে কিচেনে ঢোকানোর মতো লোক তুমি নয়, এটা আমি খুব ভালো করে জানি। এর পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কেসটা কি? আসল কেসটা কি তুমি বলো? আরে কি কেস? কোনো কেসই না, কিছুই না। না, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। জানো, শুধু আজকে রাতে না, কালকে প্রিয়ম বলেছে সকালবেলা যেন দইয়ের ঘোল বানিয়ে দেয়, আর উনি রাজি হয়ে গেছে। সে কি রে দাদা, তুমি প্রিয়মকে ঘোল বানিয়ে খাওয়াবে? হ্যাঁ, ঘোল খাবে। আমি কাকাইকে বুঝিয়েছি, আসল হচ্ছে কাজ, কর্মই ধর্ম। হ্যাঁ, এই না হলে আমার নাচবো, কর্মই ধর্ম। হ্যাঁ, আজ থেকে সকালের রান্নাটা আমি করব, আর রাতের রান্নাটা মা করবে। অ্যাসিস্ট্যান্ট থাকবে খুব শ্বশুর মশাই, আর সঙ্গে থাকবে। আর আমার কাজ হবে না নতুন বৌদিমণি? আমি কাজ করব না? আরে করবি করবি, টুকটাক এগিয়ে দিবি। অনেকদিন ধরে তো খাটাখাটনি করছিস, বিশেষ কোনো মাইনেও বাড়েনি। মাইনে বাড়িয়ে নাও, মাইনে বাড়িয়ে নাও। আহা, কি অসাধারণ গন্ধ! অসাধারণ, অসাধারণ। শালঙ্কারা তোমার হাতে রান্না তো কোনোদিন খাইনি, আজকে খাবো। এক সেকেন্ড, প্রিয়ম, তুমি আমাকে কি করতে বলছো? আমি রাতে রান্না করব আর তুমি সকালে রান্না করবে? হ্যাঁ মা। কেন? আমি কি বাড়ির শেফ নাকি? না, আপনি বাড়ির খুব ভালো বউ, এত ভালো বউ যে বাড়ির সকলের যত্ন নেবেন।
আর তুমি পায়ের উপর পা তুলে অর্ডার করে যাবে আর বাইরে ব্যবসা করে যাবে, তাই না? আরে না, সকালে রান্নাটা তো আমি করব। আমরা দুই বউ মিলে বাড়ির সকলের যত্ন নেব। মা, বসে বসে হাড়ে জং পড়ে যাবে, তো কাজ করার দরকার পড়ে। আমার মাম্মি দুবেলা জিমে যায়। শুধু জিমে গেলে হবে? বাড়ির জিমে শরীর নাড়াবেন না? তুমি কিন্তু বেশি বার বাড়ছো প্রিয়ম, বেশি বার বাড়ছো। রাগ করো না, রাগ করছো কেন? হ্যাঁ সত্যিই তো, এই সুন্দর মুহূর্তটা থাক না, সবাই মিলে বেশ খাওয়া দাওয়া হবে, গান বাজনা হবে। কই একটা গান হোক না। সংকল্পটা কোথায় গেল বলুন তো? এই সংকল্প, সংকল্প, এই সংকল্প, এই তো সংকল্প এসে গেছে। হ্যাঁ আমি তো এসে গেছি। আরে সংকল্প, আয় 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 আয়, এখানে রান্না বান্না হচ্ছে। এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? এই রান্না বান্না হচ্ছে। হ্যাঁ ওই তোর মা রান্না করছে। ও আমি তো জানি, আর সোশ্যাল সাইটেও সবাই দেখে নিয়েছে। কি তুই আপলোড করে দিয়েছিস? হ্যাঁ মম, তুমি ভাবতে পারবে না, ঝড়ের বেগে লাইক পড়ছে। অলরেডি তো 14,000 লাইকস পড়ে গেছে। তুই নিচে কি লিখেছিস? মম তোমার সঙ্গে প্রিয়মও রয়েছে। মম ব্যাপারটা কিন্তু একেবারে জমে গেছে। ইস, আমার ফ্রেন্ড সার্কেল সবাই দেখেছে। ছি। হ্যাঁ আমি তো নিচে লিখে দিয়েছি, যিনি মোচা চিংড়ি রান্না করতে পারেন তিনি শিলাই টেক্সটাইলও সামলাতে পারেন। তুই দিয়ে দিলি সংকল্প মামুনের প্রেস্টিজের কথা একবারও। ও মা, বাড়ির বউয়ের এতে প্রেস্টিজের কি আছে? সবাই কত খুশি হয়েছে, কত ভালো ভালো কমেন্ট করছে। একজন সাকসেসফুল মহিলা যিনি চুলো বাঁধতে পারেন তিনি রাঁধতেও পারেন। হ্যাঁ ভাবা যায়, যিনি বিজনেসও করছেন তিনি আবার বাড়িতে রান্নাও করছেন। হ্যাঁ, আরো কত কি করবে, তাই না কাকাই? হ্যাঁ করবে করবে করবে, 100 বার করবে। এই দাদা, কি সব বলছিস তুই? হ্যাঁ, কেসটা কি? আরে কেস আবার কি, আরে বাড়ির সবাই একদম মিলেমিশে গেছে, শাশুড়ি বউ পর্যন্ত মিলে গেছে। এবার এবার তাহলে গান বাজনা হোক। কই এই সংকল্প, সংকল্প, আরে ধর না একটা গান, ধর না। আরে এই দোয়েল, কিরে গানটা ধর। না না, আমি পারবো না। আরে এই সঞ্জিতা, গানটা ধরবি নাকি? এই প্রিয়ম গানটা ধরো না।
হ্যালো, ঝিলাম বলছি, হ্যাঁ বলো। আপনার রান্না খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজকে আমি যেতে পারলাম না। ফুলশয্যার দিনে কিন্তু আপনি আমার জন্য রাঁধবেন। তুমি এসব খবর পাচ্ছ কি করে? কে দিচ্ছে? কে সব খবর তোমাকে দিচ্ছে? তোমার বোন দিচ্ছে? স্পাইটা কে? নাম বলো। তুমি সব খবর পাচ্ছ কি করে? ওসব জেনে কি হবে বলুন তো? ফুলশয্যায় কিন্তু অনেক তত্ত্ব আসছে। আমার বোনকে আমরা ভরিয়ে দিচ্ছি। বলতে পারেন আমি ওর বাবা, আমি ওর মায়ের কাজ করব। তৈরি হন ফুলশয্যার জন্য, ঠিক আছে? ফুলশয্যা তো আমি হতে দেব না ঝিলাম। আপনি ফুলশয্যা আটকাতে পারবেন না। রাখছি, আপনি ফুলশয্যা আটকাতে পারবেন না। দারুণ দারুণ রান্না করেছে দিদি, এবারে জমে গেছে বুঝলি। দিদি যে এত ভালো রান্না করতে পারতো জানতাম না। মামুনি আর কোথায় রান্না করলো? সোশ্যাল নেটওয়ার্কে ঢুকলো, রেসিপিগুলো দেখলো, ঝপাঝপ কপি করে ফেললো, পুরো কপি পেস্ট। কি পেস্ট? কপি পেস্ট। উপস, তুমি আবার এসব বুঝবে না মা, ব্যাকডেটেড তো। এই চুপ কর তো, আমি কিছু বুঝবো না, তুই সব বুঝিস। হ্যাঁ অবভিয়াসলি আমি সব বুঝি। কবেকার কোন যুগের লোক তোমরা, সব কিচ্ছু তো বোঝো না। এমন একটা ফোন ইউজ করো যেখানে একটা অ্যাপ পর্যন্ত নেই। মানে সেটা আবার কি রে? উফ, মা প্লিজ, এখন এসব বোকা বোকা কথা আমার ভালো লাগছে না। আমার মাথায় এখন একটা প্রশ্নই ঘুরছে। বাপির রিকোয়েস্টে মামুনি রান্না করলো, ঠিক আছে, কিন্তু বাপি রিকোয়েস্ট করলো কেন? বাপি বাসন মাজছে, বাপি আবার প্রিয়মকে চা করে দিচ্ছে। যে সে চা নয় কিন্তু, মালাই মেরে চা, মানে ওই এলাচ টেলাচ দিয়ে ধাবাতে যেরকম করে, বুঝতে পেরেছো তো? আমার বাপি ছাই দিয়ে বাসন মাজছে। না না না, আমি না কিছুই বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, তোর বাপির আমূল পরিবর্তন হয়েছে। লোকটা বুঝতে পেরেছে সংসারে মন দেওয়া উচিত। আরে বাবা, স্বামীদেরও তো কর্তব্য আছে স্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা। তুমি কত কাজ করো আমার জানা আছে। কি কি বললে? আমি কাজ করি না? হ্যাঁ করো তো সারাদিন সেজে গুজে পটের বিবি হয়ে বসে থাক। একদম বাজে কথা বলবে না তো। আমি যথেষ্ট কাজ করি। একদিন একটা চা করেছে, বড় বড় কথা বলছে। একদিন আবার অর্ডার হয়েছে, কি বলছে ঘোল খাবে, টক দইয়ের ঘোল খাবে, তাতে নাকি মশলা মারতে হবে। চম্বের মশলা মারবো। তারপর জানো বলছে দুপুরের খাবার দাবার রেডি করে দিতে। না মানে ও রান্না করবে, আমি নাকি টিফিন বক্স সব খুঁচিয়ে টুচিয়ে দেবো। আচ্ছা এটা কোনো কথা হলো? কারোর ইচ্ছে করে? আরে বাবা, ইচ্ছে করে না তো করো না। কে করতে বলেছে? করবো না। কাকাই, হ্যাঁ বৌমা। কি বলছিলেন? কি করবেন না? না কাজ করতে হবে, মানে কর্মই ধর্ম। হ্যাঁ বলছিলাম কি কাকাই, কাল সকালে বাড়ির ইলেকট্রিক বিলটা জমা দিয়ে দেবেন। ইলেকট্রিক বিল? হ্যাঁ। না মানে ওটা তো খুশি জমা দেয় আর কি। হ্যাঁ উনি জমা দেন, কিন্তু উনি তো বাড়ির জামাই, দেখতে কেমন লাগে না? তাই আপনি জমা দিয়ে দেবেন, কেমন? আর হ্যাঁ, রেশনটা নিয়ে আসবেন। আমাদের রেশনের কি দরকার? কার্ডটা চালু রাখতে হবে, তাই রেশনটা তুলে নিয়ে আসবেন। আর গ্যাসটা বুক করে দেবেন। গ্যাস? হ্যাঁ, এখন তো গ্যাস ফোনেই বুক হয়, বুক করে দাও না। হ্যাঁ গো প্রিয়ম, তুমি এই মানুষটাকে এভাবে পাল্টে দিলে কি করে? আমি তো বুঝতেই পারছি না।
এ তো পুরো ম্যাজিক। আমার বর দায়িত্ব নিচ্ছে। বাপি, তোর হলো কি বলো তো? কি হবে, কি আবার হবে? কাজ করো, কাজ করো, কাজ করে খাও, কাজ করে খাও। বগে পেয়েছে, পাকে পড়েছে, চামচিকে লাগতে মারছে। আমারও সময় আসবে, সব কড়াই খন্ডায় উসুল করে নেবো। কাকাই, বৌমা, ঠাকুরের নাম জপ করছেন না? এবার থেকে শনি মঙ্গলবার ঠাকুরের নাম জপ করবেন। হ্যাঁ, আমি বাড়িতে কীর্তন করাবো। কি করাবে? কীর্তন। কীর্তন করাবে? হ্যাঁ, বাড়িতে কীর্তন করাবো। আর ঠাকুরের নাম গান হয় না বাড়ির মঙ্গলের জন্য, আমাদের বাড়িতে হতো। হ্যাঁ গো, তুমি এসব করতে পারবে? করতেই হবে, করতে তো হবে। দেখো আমাদের বৌমা পুরো বাড়ির চেহারাটাই বদলে দিচ্ছে না। ওকে যাই কাকাই। হ্যাঁ কাকাই, হ্যাঁ বৌমা, থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ, আপনার সার্ভিসের জন্য। চলি, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। একটা সুযোগ পাই, প্রিয়ম, খেলা দেখিয়ে দেব। আমি বলে দিলাম, খেলা দেখিয়ে দেব। হ্যাঁ বলো। তুমি কখন যাবে প্রিয়মের বাড়িতে? আমি একটু পরেই বেরোবো। খুব সাবধান ছিলাম। বিপিন সাধুকা আমাদের দেখে ফেলেছে। ও হয়তো সবটা জানে। ও কিছু একটা করার চেষ্টা করবে। আমি বলছিলাম যে প্রিয়মের ফুলসজ্জায় না গেলেই নয়। না না, যেতে আমাকে হবেই, কারণ আমি জানি আমি না গেলে ফুলসজ্জাটা বানচাল করার চেষ্টা করবে শালঙ্করা ব্যানার্জি। কিন্তু ছিলাম, তুমি গেলে যদি কোনো বিপদ ঘটে? কি বিপদ হবে? তুমি চিন্তা করো না, প্রিয়ম ফুলসজ্জার ঘর অব্দি পৌঁছতে পারবে না। হ্যাঁ, আর এই যে এই শাড়ি, এই শালঙ্করা ব্যানার্জির এই শাড়ি প্রিয়মের গায়ে উঠবে না। তুমি পারবে, পারবে কুশ? পারবো, পারবো সুভাষদা, আমাকে তো পারতে হবেই। 100 বার পারবো। শালঙ্করা ব্যানার্জির কথার খেলাপ হয় না। তার যদি কথার খেলাপ হয় তাহলে তো প্রিয়মের কাছে আমরাই হেরে যাব, তাই না? আর সেটা হতে দেওয়া যায় না, কারণ কারণ প্রিয়ম হলো মস্ত বড় একটা থ্রেট। ইয়েস সুভাষদা, প্রিয়ম আমাদের কাছে মস্ত বড় একটা থ্রেট। ও যদি এই শাড়িটা পরে ড্যাং ড্যাং করে ফুলসজ্জার ঘর অব্দি পৌঁছে যায়, তাহলে এই বাড়িতে এরপর থেকে ও যেটা বলবে সেটাই হবে। আর সেটা তো হতে পারে না, তাই না? সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। কিন্তু কিন্তু তুমি সত্যি পারবে তো? হ্যাঁ পারবো, 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 পারবো মিতা, তুমি চিন্তা করো না। কিভাবে পারবে? আছে তো, একজন তো আছে। কে? কার কথা বলছো তুমি? কেন? যে শালঙ্করা ব্যানার্জির গুণ খায় আর তার গুণ গায়, আর যে শালঙ্করা ব্যানার্জির গুণ গায় না তাকে সে চিড় দেয়।